সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিশ্বকর্মা পুজো খুবই সামনে। সো সেই উপলক্ষে আমি এই ছবিটা পিন্টারেস্ট থেকে সিলেক্ট করেছিলাম। এখানে একজন বৃদ্ধা বয়স্কা মহিলা রাস্তার ফুটের পাশে বসে কিছু ঘুড়ি বা কাইটস বিক্রি করছে। সো দেখতে থাকো ভিডিওটা, দেখো কী করে আমি এই ফিগারটা ড্রয়িং করি। এখানে আমি নিউজপ্রিন্ট পেপার ইউজ করছি আর তার সাথে পেন্সিল হিসেবে ইউজ করছি কন্টে প্যারিসের 3B পেরি নয়ার পেন্সিল। এই পেন্সিলটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। অসাধারণ পেন্সিল, স্পেশালি অন নিউজপ্রিন্ট পেপার। সো দেখো, আগে আমি হেড ড্রয়িং করছি। হেড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি খুবই সামান্য ইউজে নিচ্ছি অ্যান্ড্রোলুমিস মেথড আর অবজারভেশন। এখানে আমার মেন প্রায়োরিটি। আমি এখানে কোনো রকম স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল ড্রয়িং দেখাবো না, ডাইরেক্ট অবজারভেশন মেথডই ইউজ করব। আর তার সঙ্গে এখানে হেড ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি অ্যান্ড্রোলুমিস মেথডের সামান্যতম যতটুকু মিনিমাম হেল্প দরকার আমি নিচ্ছি। বাট তোমরা যদি অ্যান্ড্রোলুমিস মেথড সম্পর্কে ডিটেলে জানতে চাও, আমার চ্যানেলে সেই টিউটোরিয়াল তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখো। আই থিঙ্ক তোমরা ভীষণভাবে উপকৃত হবে যারা স্পেশালি লাইফ স্টাডি করতে যাও, আউটডোরে যাও, ফিগার ড্রয়িং যারা করতে চাও খুব সাকসেসফুলি কম সময়, তারা আমার ভিডিওগুলো যদি ফলো করো, এরকম প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলো যদি তোমরা দেখো, আই থিঙ্ক তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে ক্যান্ডেল গ্রিপ বা ওভারহেড গ্রিপ ইউজ করছি। পেন্সিলটার লিডটাকে খুব ভালো করে বড় করে শার্প করে নিতে হয় সেক্ষেত্রে। আর তার অ্যাডভান্টেজ হলো গিয়ে আমি পেন্সিলের সাইডটা ইউজও করতে পারি, দেখছো, আর টিপটা ইউজও করতে পারি। এখানে আমি একটু হালকা করে নিডেড ইরেজার ইউজ করে নিলাম। এখানে ইলেকট্রিক ইরেজার ইউজ করছি অল্প করে, বিকজ লাইনগুলো ডিস্ট্র্যাক্টিং ভীষণ। সো আমার কনস্ট্রাকশন লাইন ফিনিশ হয়ে গেছে। এবার হেডটা মোটামুটি কমপ্লিট করেছি। এবার আমি ফিগার বা বডির দিকে এগোবো। বাট আবারও বলছি, এটা হুবহু কপি আমি করছি না, চেষ্টা করছি যতটুকু সিমিলারিটি রাখা যায়, বিকজ এটা পোর্ট্রেট ড্রয়িংয়ের টিউটোরিয়াল নয়। ওকে, সো দেখতে থাকো কী করে আমি ভিডিওটা পরবর্তী স্টেপসগুলোতে আস্তে আস্তে ডেভেলপ করি। সো বন্ধুরা, এবার আমি ফিগারটা ড্রয়িং করব। ফিগারটা এখানে ম্যাক্সিমাম পার্টটাই শাল দিয়ে বা শল দিয়ে ঢাকা রয়েছে, শাল বা চাদর। তো তাও আমি বলবো যে ক্ষেত্রে তার শালের ভিতরে যে অ্যানাটমিক্যাল পার্টটা রয়েছে সেইটা কিন্তু মোটামুটি খেয়াল রাখতে হয়। বাট এখানে আমি যেহেতু অবজারভেশনাল মেথড ইউজ করছি, আমাকে হাইট অ্যান্ড উইডথ এবং প্রপোর্শন উইথ দ্য রেশিও অফ হেড, এই ব্যাপারটা খেয়াল রেখে কিন্তু আমাকে ফিগার ড্রয়িংটা করতে হচ্ছে। সো আমি আগেও বলেছি একটা কথা, যে তোমাদের যদি ক্লিয়ার আইডিয়া থাকে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে, সেটা কিন্তু ভীষণ হেল্পফুল হয় যে কোনো ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে। আমি মানে তোমাদের ঠিকঠাক প্রপার গাইড করার জন্য একটা ভিডিও তৈরিও করেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম কী কী রেফারেন্স বই ফর অ্যানাটমিক্যাল হিউম্যান অ্যানাটমিক্যাল ড্রয়িং শেখার জন্য আমাদের সবথেকে বেশি কাজে লাগতে পারে। সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে তোমরা ক্লিয়ার আইডিয়া পেতে পারো যে কী ধরনের বই বা কোন কোন বইগুলো তোমাদের পক্ষে ভীষণ হেল্পফুল হবে। তো এখানে আমি একটা জাস্ট আউটলাইন করে রাখলাম হাত আর পায়ের জায়গাটা। মানে এবার আমি সেখানে ডিটেলিং করছি। এখানে কিন্তু দেখো পেন্সিলের লিডের একদম অগ্রভাগটা ইউজ করছি, বিকজ এটা খুব সরু ডিটেলিংয়ের জায়গা। পেন্সিলের লিডের সাইডটা ইউজ করছি ফর শেডিং। আমি এখানে শেডিংয়ে খুব একটা বেশি গুরুত্ব দেব না, বিকজ এটা শেডিংয়ের টিউটোরিয়াল নয়, হাউ টু শেড নয়। তাই আমি এখানে জাস্ট একটা তোমাদের ওভারভিউ দিচ্ছি কি কী করে খুব সহজেই আমরা ফিগার স্টাডি করতে পারি। এবং ফিগার স্টাডি ভীষণ দরকারি, তোমাদের সারা লাইফ দরকারি থাকবে, বিকজ এটা তোমাদের প্র্যাকটিস যদি না থাকে, তোমরা আউটডোরে গিয়ে বা কলেজের এন্ট্রান্স পরীক্ষাতেও কিন্তু তোমরা সেখানে ভালো কিছু করতে পারবে না রেজাল্টস, যদি ফিগার বা হিউম্যান ফিগার তোমাদের স্টাডি ঠিক করে না হয়। তো সেই কারণেই আমি তোমাদের জন্য স্পেশালি প্রচুর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি হিউম্যান ফিগার ড্রয়িংয়ের উপরে।
প্লিজ গাইজ, তোমরা যদি সত্যি হিউম্যান ফিগার ড্রয়িং শিখতে চাও তো ভিডিওগুলো চেক করো। আই থিঙ্ক তোমরা ভীষণভাবে উপকৃত হবে, আর উপকৃত হলে আমার থেকে আনন্দিত কেউ হবে না, বিকজ প্রচণ্ড এফর্ট লাগে এই ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। ওকে, সো কিপ ওয়াচিং গাইজ, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করে অনায়াসে খুব সহজে হিউম্যান ফিগার আঁকা সম্ভব। ওকে, আমি এখানে হাতের তালু, এটা সেই পার্টটা আঁকছি, দুটো হাতের ইনি ক্রিস করে বসে আছি, ক্রিস ক্রস করে। তো এই জায়গাটা একটু কেয়ারফুলি আমাকে ড্র করতে হলো, বিকজ হ্যান্ড লেগ আঁকতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টস আমি দেখেছি স্ট্রাগল করে। একদম বেসিক শেপ দিয়ে তোমরা অবজার্ভ করার চেষ্টা করো, যে কোনো জিনিস যখনই কিনা আঁকবে বেসিক জিওমেট্রিক্যাল শেপ দিয়ে ভাবো, তাহলে দেখবে ব্যাপারটা অনেক মানে অনেক ইজি হয়ে যায়। জিওমেট্রিক্যাল শেপ দিয়ে আস্তে আস্তে সরল থেকে জটিলতম দিকে আমাদের আসতে হয় যখন অবজারভেশনাল মেথড ইউজ করি। ইভেন আমি যখন পোর্ট্রেট ড্রয়িংও করি তখন আমি অবজারভেশন মেথড ইউজ করি উইথ দ্য আরেকটা হেল্প নিই, সেটা হলো গিয়ে মেজারমেন্ট, পেন্সিল মেজারমেন্ট। সো পেন্সিলের দিয়ে মেজারমেন্ট করে আমি আঁকি। গ্রিড ড্রয়িং আমি তখনই ইউজ করি যখন কিনা খুব বড় ধরনের লার্জ স্কেলের কাজ হয়। তো তোমাদের আমি একই কথা বলবো বন্ধুরা, যখনই কিনা ছোট ছবি থেকে বড় ছবি তোমরা আঁকবে সেখানেই তোমরা কিন্তু গ্রিড ড্রয়িং ইউজ করো, গ্রিড মেথড, আদারওয়াইজ অবজারভেশনাল মেথড ইউজ করো। সো বন্ধুরা, বাকি পার্টটা আমি শেষ করে নিয়েছি, এটা অফ দ্য রেকর্ড হয়েছে বিকজ ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম, সরি ফর দ্যাট। সো ছবিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কী স্টাইলে আমি আঁকলাম, কীভাবে অবজারভেশন করে বাকি পার্টটা এঁকেছি, তোমরা আশা করি গেস করতে পারছো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি ফার্স্ট টাইম দেখছো। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই, কিপ স্কেচিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার, থ্যাংক ইউ।